আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই যে আমি সকাল সকাল আপনাদের জন্য সাইজা গুজা চলে আসলাম, দেখতেই তো পাচ্ছেন। এত সুন্দর সাইজা গুজা আসছি তাই বলে ভাইবেন না যে আমি কোনো কামই জানি না। আমি আসলে সব কাম করি, নিজের দুই হাতে পুরো সংসারটা সামলাই। বুঝেন নাই? সংসার সুখের হয় রমণীর গুণে। সোহেলের মা, সোহেলের মা, আরে কই সোহেলের মা? এই বাজার নিয়ে আসছি। আব্বা, আপনি কি চুপচাপ বাড়ির ভিতর ঢুকতে পারেন না? এভাবে চিল্লাতে চিল্লাতে ঢুকতে হবে কেন? আমার ভিডিওটা নষ্ট করে দিলেন। ও ভুল হয়ে গেছে বৌমা, আমি বুঝতে পারি নাই। আসলে হয়েছে কি, সোহেলের জন্মের পর থেকে এইভাবে ওর মারে ডাকতে ডাকতে বাড়িতে ঢুকে অভ্যাস হয়ে গেছে। কি ব্যাপার, আপনি এত তাড়াতাড়ি বাজার করে আয় পড়ছেন? হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসলাম। এ কি, তুমি থালা বাসন হাঁড়ি পাতিল মাজতে গেছো কেন? তোমার না কত করে কইলাম যে অসুস্থ অবস্থায় কাজ কামে যাও না। আচ্ছা, আম্মা যদি কাজে হাত না দেয় তাহলে সংসারে এই সমস্ত কাজ কে করবে আব্বা? কেন বৌমা, তুমি করবা। তোমার শাশুড়ি সুস্থ না হওয়া পর্যন্ত কাজ কামগুলো তুমি করবা। আমারে দেখে কি আপনার কাজের লোক মনে হয় নাকি আমার এই বাড়ির কাজের লোক বানাইছেন আপনারা? সি বৌমা, এটা তুমি কি করতেছো? তুমি কাজের লোক হতে যাবা কেন? তুমি এই বাড়ির বৌমা, আর বৌমারা শ্বশুর বাড়িতে কাজ করে, এটাই স্বাভাবিক। ধরো ব্যাগটা ধরো। আব্বা, এই সমস্ত বাজারের ব্যাগ আপনি আমার হাতে দেওয়ার সাহস কোত্থেকে পান? কি মনে হয় আপনার এই শাক সবজি কাইটা, মাছ মাংস কাইটা আমি মাটির চুলায় কালি মাইখা আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো, সেই চিন্তা বাদ দেন। কি ব্যাপার রাইসা, এত চিৎকার চেঁচামেচি করে কথা বলতেছো কেন? ও আচ্ছা, আমার চিৎকার চেঁচামেচি তোমাদের কানে যায়, কিন্তু তোমরা সবাই মিলে যে আমার অত্যাচার করতেছো, মানসিক অত্যাচার, সেটা কিছু না, তাই না? আমি বুঝলাম না, সবকিছুর মধ্যে এত তাড়া তাড়া করে কথা বলো কেন? একটু স্বাভাবিকভাবে কথা বলা যায় না? না, যায় না। তোমার মা নাকি এখন অসুস্থ, এখন আমার এই মাছ মাংস কাইটা ধুইয়া তারপর মাটির চুলায় রান্না করা লাগবো। আচ্ছা, তুমি কি আমার এই তোমার বাড়ির চাকরানিগিরি করানোর জন্য বিয়ে করছো আমারে? আরে কি আশ্চর্য, তুমি চাকরানি হতে যাবা কেন? দেখো, তুমি আমার বউ, তাছাড়া মা যে অসুস্থ সেটাও তো তোমাকে বুঝতে হবে, তাই না? শোনো সোহেল, আমারে যখন এই বাড়িতে বউ করে আনো নাই তখন তোমার মা কখন অসুস্থ হইতো না? নাকি আমারে দেখে তোমার মা এখন ঘন ঘন অসুস্থ হওয়ার নাটক করতেছে? আমি একটা কথা তোমার স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাড়িতে আমি কোনো কাজ করতে পারবো না, আমি রান্না করতে পারবো না। দরকার হইলে কাজের লোক রেখে তারপর কাজ করো। থাক বাবা, সিলেসিলি করিস না, আমি রান্না করতেছি। হ্যাঁ, তুমি রান্না করবা? এই ছোট অসুস্থের কাজ করে করে আরো বড় করে ফেলাইলা। এত বারণ করি তাও শুনো না তুমি। থামো তো তোমরা দুইজন, আর ভালো লাগে না। আর একটা কথা, বাপ মা মরা মাইয়া তো এই জন্য সবকিছু ঠিকঠাক মতো করে বোঝে না। সব ঠিক হয়ে যাবো, আমি বুঝাই দিই। তুই মাথা ঠান্ডা কর, যা ঘরে যা। বউ রাগ করছে, বউ রাগ ভাঙা। আম্মা, আমার পক্ষে সম্ভব না ওর রাগ ভাঙানো। আমার জীবনটা একদম শেষ করে দিছে। আমি কি, আমার লাইফটা একদম তছনছ হয়ে গেছে মা, আমি আর নিতে পারতেছি না। এটাই তো ওর কথা ছিল। তোরে কত করে নিষেধ করছিলাম, আমার নিষেধ শুনছিলি? আমার নিষেধ না শুনা এই আত্ম অহংকারী মায়ের তুই ভালোবাসা প্রেম করে পলায়া বিয়ে করে লয়ে এলি। এখন সহ্য কর, এই ঘরে আসো। মাথা ঠান্ডা করতো। তুমি আব্বা আম্মার সাথে এরকম আচরণ কেন করো? কি এমন খারাপ আচরণ করছি তোমার বাপমার সাথে? আম্মা অসুস্থ, তুমি আমার অসুস্থ মায়ের মুখে যা তা বলছো। তুমি আব্বা শখ করে তোমার হাতে বাজারটা দিতে চাইলে তুমি ঝাড়ি মেরে সরাই দিলা। দেখো, নিজের বাড়িতে কাজ করলে কেউ চাকরানি হয়ে যায় না। বাজার আবার শখ করে দেয় মানুষের হাতে মানুষে, না? তুমি ভালো করেই জানো যে আমি আমার বাপের বাড়ি কোনোদিন একটা কাজ হাত দিয়ে করি নাই। আমি তোমার বারবার বলতেছি এই বাড়িতে আমি কোনো কাজ করতে পারবো না। এইসব জানার পরেও তোমরা সবাই মিলে আমার কাজ করার জন্য চাপাচাপি করতেছো কেন? একটা কাজের লোক রাখো, অসুবিধা কি? আর এই সংসারে আমার নিজের দম বন্ধ লাগে। যেদিন তুমি আলাদা একটা বাড়ি করবা আর যেদিন আমার সুন্দর একটা সংসার দিবা, আমার নিজের সংসার হবে, আমি তখন সব কাজ নিজে এক হাতে করবো। রাইসা, তুমি এসব কি বলছো?
যে আব্বা মা আমাকে জন্ম দিছে, আমাকে বড় করছে, পড়ালেখা করাইছে, আমি এখন চাকরি করতেছি, সেই বাবা মাকে ছেড়ে তোমার নিয়ে আলাদা সংসার করব, আলাদা বাড়ি করব, এটা তুমি ভাবতে পারলা? তোমার বাপ মা তো তোমার কাছেই সব। এই সংসারে আমার তো কোনো দাম নাই। তাহলে আমার কেন বিয়ে করছিলা তুমি? যাও তুমি তোমার বাপ মার সাথে থাকো গিয়ে। এগুলো কি বলতেছো তুমি? বিয়ের পরে কি বাবা মাকে নিয়ে একসাথে থাকা যায় না? কত ইচ্ছা ছিল, কত স্বপ্ন ছিল আমার। আমি তোমারে ভালোবাসা বিয়ে করছিলাম। কত ভালো ভালো জায়গা থেকে আমার সম্বন্ধ আসছিল তুমি জানো? প্রত্যেকটা মানুষকে ফিরিয়ে দিছি শুধু তোমারে ভালোবাসি বলে। কত স্বপ্ন ছিল তোমার অনেক টাকা পয়সা হবে, আমাদের নিজেদের বাড়ি গাড়ি সবকিছু হবে, কত সুখ শান্তিতে জীবন যাপন করব। আর কি হইলো শেষমেশ? একটা মাস্টারের বউ হয়ে থাকতেছি, যে কিনা কোনো শখ আল্লাহ কোনো কিছু পূরণ করতে পারে না, কোনো কিছু চাইলে সে দিতে পারে না, কোনো একটা গিফট দিতে পারে না, কোথাও যাইতে চাইলে সে নিয়ে যেতে পারে না। পুরো 7 দেয়ালের মধ্যে একটা বন্দি জীবন কাটাইতেছি আমি। এক কাজ করো, তুমি একটা ছেলে খোঁজো যার অনেক টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এরকম একটা ছেলে খুঁজে বিয়ে করে ফেলো, তাহলে তো হইলো। সোহেল, ও সোহেল, খাইতে আয় বাবা। আম্মা আসতেছি। শোনো, আমার ডাকতেছে খাওয়ার জন্য, চলো একসাথে খাবো। আমি খাই নিছি, তুমি যাও। তুমি খেয়ে নিছো মানে? কি বলো, এই সংসারে কয়জন মানুষ আছে? 2-3 জন, একসাথে খাওয়া যায় না? বারে এত অবাক হওয়ার কি আছে? আমার খিদা লাগছে, আমি খাই নিছি, তো তোমারটা তুমি খায় নাও, যাও। সোহেল, আম্মা আসতেছি। আম্মা ক্ষুধা লাগছে, খাও দাও। বৌমা খাইতে আসো না, আবার তুমি কই গেলা? কারে ডাকতেছো তুমি? কেন, বউ খাইবো না? আম্মা আমগো খাওয়ানোর আগেই ও খাইয়ে ফেলাইছে। ভাবি সবসময় একটু বাড়াবাড়ি করে, সবাইকে রেখে একা একা খেয়ে নেয়, কি খেলো নাকি না খেলো এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সবসময় নিজেটা ভালোই বোঝে। বাহ, তাহলে আমার নামে আমার আড়ালে খুব ভাইয়ের কাছে বদনাম করা হইতেছে, তাই না? বদনাম করছে না ভাবি, যা সত্যি তাই বলছি, সবাইকে রেখে একা একা খেয়ে নেয় এটা ভদ্রতা না। আমার খিদা লাগছে, আমি খাই ফেলছি, কোনো অসুবিধা আছে? আমি আমার স্বামীরটা খাইছি, কারোটা তো খাই নাই। 2 টাকা ইনকাম করার মরদ নাই, আবার ছোট মুখে বড় বড় কথা। রাইসা চুপ করো তো। ভাবি তুমি আমার ভাইকে বিয়ে করছো বলে এটা ভেবো না তুমি তাকে কিনে নিয়েছো। ভাইয়ের উপর তোমার যেমন অধিকার আছে তেমনি আমাদের সবার একটা অধিকার আছে। সুজন, মুখে লাগাম দিয়ে কথা বলো। ভাবি আমি কোনো অন্যায় কথা বলছি না, বাড়ির প্রতিটা ব্যাপারে তুমি অশান্তি করো, ভুল করে তো কোনো কাজে হাত লাগাও না, লাগাতে চাও না। আমার অসুস্থ আমার রান্না করে, সেই রান্না করা খাবার তুমি খুশির মতো বেশি বেশি খেয়ে ফেলো। বেয়াদব কোথাকার, কত বড় কথা! যা আমার চোখের সামনে দিয়ে বাইরে যা, যা। তোর ভাত খাবো না। এই সুজন, সুজন খেয়ে যা। এটা কি হলো রাইসা? ও ছোট মানুষ, ভুল করে একটা কথা বলে ফেলছে, তার জন্য মারতে হবে তাকে? ও তোমার ভাই ছোট? সে কিছু বোঝে না, এরকম একটা দামড়া পোলা, সে যদি ছোট হয়। তুমি করছো সব, তুমি লাই দিয়ে মাথায় তুলছো, এখন সে সবার সাথে বেয়াদবি করতেছে। ইন্টারে পরে তোমার ভাই চাইলে একটা চাকরি করতে পারে না, চাইলে একটা টিউশন করে নিজের হাত খরচ চালাইতে পারে না? না, তা কেন করবে? নিজের হাতেন তাই ভাই আছে না, চাইলে তো তার কাছে টাকা পায়, করার তো দরকার নাই। বৌমা বেয়াদবের মতো করে কিন্তু কথা বইলো না, হিসাব নিকাশ করে কথা বইলো। এখনো কিন্তু সোহেলের সুজনের বাপ মা জীবিত আছে। হ্যাঁ জীবিত আছেন, তো জীবিত আছেন যখন, তাইলে আপনার এই দামড়া পোলা কেন আমার স্বামীর টাকায় চলে? আপনাকে পুরো গোষ্ঠীর পিছনে আমার স্বামী টাকা খরচ করতে করতে ফকির হয়ে গেছে। রাইসা তুমি চুপ থাকবা? তুমি ছোট একটা বিষয় টেনে পেঁচাচ্ছ কেন তো? আমি কোনো কথা পেঁচাইতেছি না, আমি যা যা বলছি সব সত্যি কথা বলছি। ও আচ্ছা, আমার এখন সব কথা দোষের, আর তোমার মা ভাই যে কথা শোনায় সেইগুলো তোমার চোখে পড়ে না, তাই না? একদম চুপ থাকো, যাও ঘরে যাও, যাও। আমার চলো তো, আমার ক্ষুধা লাগছে, খাবো, আসো। কি ব্যাপার, তুমি কি চুপচাপ বসে থাকবা, কথা বলবা না? রাইসা, বাহ কি চমৎকার! পুরা বাড়ি জুইরা একটা বেয়াদব নিয়ে আদিক্ষেতা করতেছে। দেখো রাইসা, প্লিজ তুমি নতুন করে কোনো সিন ক্রিয়েট করবে না, প্লিজ। সিন কেন আমি করতেছি নাকি তুমি করতেছো? তুমি নিজে করে আমার দোষ দিতেছো। তোমার বেয়াদব ভাই বেয়াদবি করতেছে, তুমি তার বিচার না করে তুমি আমারে দোষ দিতেছো না? থামো তো, তুমি তো বিচার করছো, তুমি চর দিছো না, তার কি চাও? হয়েছে, খুব ভালো হয়েছে। আমি জানি তো তোমার বাপ ভাই মা সারাক্ষণ তোমারে আমার নামে বদনাম করতে থাকে, তোমারে বদনাম করতে করতে তোমার কান ভারী করে ফেলছে। এই জন্য আমি কোনো কিছু বললে তুমি কখনো আমার কথা শোনো না। আমি তোমার কোন কথাটা শুনি না? রাইসা দেখো, আমি তোমার ভালোবাসি বিয়ে করছি, আমি তোমার অনেক ভালোবাসি। তোমার কথা না শুনলে আমি কার কথা শুনবো বলো?
তুমি আমার ভালোবাসো? হ্যাঁ। তাহলে একটা কাজ করো, বাজারে যে জমিটা আছে ওইখানে বাড়ি কইরা তারপর আমার ওখানে শিফট করে দাও, জমিটা আমার নামে লেখা দাও। কি বলো তুমি? আচ্ছা তুমি কি ভুলে যাইতেছো যে আমি একটা সামান্য হাই স্কুল টিচার? কত টাকা বেতন পাই? যে টাকা বেতন পাই সেটা দিয়ে তো সংসার চালাইতে হিমশিম খেয়ে যায়। আমি আবার নতুন করে বাড়ি করবো কিভাবে? তাছাড়া এই জমি তো আমার নামে না, আব্বার নামে। আমি তোমার নামে জমি লিখে দিব কিভাবে? সম্ভব সেটা? দেখো, এইসব উদ্ভট চিন্তা ভাবনা মাথায় আনবা না। বাহ, আমি উদ্ভট কথাবার্তা বলতেছি? হ্যাঁ, আমার সব কথাই তোমাদের কাছে উদ্ভট, কিন্তু তোমার মা ভাই যা বলে তাই সঠিক। আমিও তোমার একটা কথা বলে রাখতেছি, ওই জমিটা যদি আমার নামে লেখা না দাও তাহলে এই সংসারের কোনো কিছু নিয়ে তুমি আমার কোনো কিছু বলতে পারবে না। আমি যা করবো সেটাই ঠিক। দেখো রাইসা, একদম বাচ্চা মানুষই করবো না তো। বললাম তো জমিটা আমার নামে না। আব্বা যদি আমার নামে না দেয় আমি তো সম্ভব না তোমার নামে লিখে দেয়া। আমার ইচ্ছা থাকলেও তো সেটা সম্ভব না। বলো। হয়েছে, আমার ভালো করেই বোঝা হয়ে গেছে। রাইসা, বাড়িতে একটা মানুষ নেই, সবগুলো কই গেল? মরলো নাকি বুঝলাম না। এতখানি বেলা হয়ে গেছে, আমি এখন কি খাবো? কোনো নাস্তা পানি কোনো কিচ্ছু নাই। মরবি মরবি ভালো কথা, তা আমার জন্য একটু নাস্তা থুয়ে যাইতা, দুটো শুকনো রুটি থুয়ে যাইতা। তুমি সত্যি কথাই বলছো রাইসা, আমার আম্মা মরতেই গেছে। তোমার আম্মা মরবে না, সে হাতে 100 বছর নিয়ে আইছে যাতে করে সে বাইসা থাকতে পারে। এত মানুষ মরে, তোমার বাপ মা মরতে পারে না? একদম মুখ সামলা কথা বলো। কত বড় কথা বলতেছো তুমি, বুঝতেছো? রাতের বেলা বহু ডাকছি তোমাকে, একটু সারা শব্দ করো নাই। তুমি শূন্য না শোনার ভান ধরে চোখ বন্ধ করে রাখছো। আমার আম্মা বুকে ব্যথা নেয় চিল্লাবালা করছে, তুমি একবারের জন্য উঠো নাই। আব্বা আমি সুজন মিলা হাসপাতালে নিয়ে গেছি, ডাক্তার বলছে আমার অবস্থা খুব খারাপ, হাড়ের সমস্যা, ব্লক ধরা গেছে, রিং পরানো লাগতে পারে। তো তোমার আম্মার হার্ট ধুয়ে ধুয়ে কি আমি পানি খামু? আর ওই তোমার আম্মার হার্টের পিছনে তুমি একটা পয়সাও খরচ করবা না কয়ে দিলাম, কয়দিন পর এমনি মরে যাবে। এই তুমি কি আর কিছু বলবা? চুপ থাকো দয়া করে, আমার মানে নিয়ে না আর দুই একটা কথা বলো না প্লিজ। এমনি আছে যন্ত্রণায়, আম্মা অসুস্থ, তার মধ্যে তুমি এইসব কথাবার্তা বলো, এগুলো ভালো লাগে নাকি? শোনো, আমি ফ্রেশ হয়ে স্কুলে যাবো, ওই সুজন আসবো হাসপাতাল থেকে, এটাও ফর্ম ফিল আপের টাকা, এটা দিয়ে দিও ওরে, ঠিক আছে? সুজন খারা খারা খারা, তুই আইসোস, খুব ভালো হয়েছে। শোন, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়া দুপুরের আর রাতের খাবার নিয়ে যাবি হাসপাতালে, ঠিক আছে? তা না হয় গেলাম ভাই, আজকে আমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আর সেটা আমার মাথায় আছে তো, হ্যাঁ আমার মনে আছে। তোর জন্যই তো বাড়িতে আমি অপেক্ষা করতেছিলাম, তুই তো আইতে লেট করলি, সেই জন্য তোর ভাবির কাছে টাকা দিয়ে আইছি। তুই এখন বাড়িতে যাবি, গিয়া তোর ভাবির কাছে টাকা নিয়ে সোজা কলেজে ফর্ম ফিল আপ শেষ কইরা দৌড়ে বাড়িতে আসবি। এর মধ্যে তোর ভাবি রান্না বান্না শেষ করবো, সেই রান্না বান্না নিয়ে হাসপাতালে যাবি, ঠিক আছে? ঠিক আছে ভাই, যা যা যা, তাড়াতাড়ি যা, দেরি করিস না। ঠিক আছে। কিরে বন্ধু, বেটা তোর তো কোনো খবরই নাই। তুই আড্ডা মাড্ডা যাস না, বিয়ের পর কি লাপাত্তা হয়ে গেলি নাকি বেটা? ভালো নাই রে দোস্ত, খুব প্যারেশানির মধ্যে আছি। আম্মা তো অসুস্থ, হাসপাতালে ভর্তি। কি বলিস? খালাম্মা অসুস্থ? জানালি না তো, কি অবস্থা এখন খালাম্মা? আরে হঠাৎ করে তো আম্মা অসুস্থ হয়ে পড়লো, হাসপাতালে নিয়ে গেলাম। তারপর ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করলো, পরীক্ষা নিরীক্ষা করে বললো কি দুইটা নাকি ব্লক, জরুরি ভিত্তিতে রিং পরাই দিবে, বুঝছস? শুধু কি খালাম্মার হার্টে ব্লক ধরা পড়ছে? তোর হার্টে ব্লক ধরা পড়ে নাই? হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার আগে ভালো একটা ডাক্তার দেখাস। এই বেড়া, তুই তো বেড়া ইয়ার কি করতেছস না? আমার আম্মা অসুস্থ, হার্টে ব্লক, তুই ওইটা নিয়ে মজা নিতেছস না? আরে মস্করা করার কি আছে? যেটা সত্য সেটাই করলাম। তোর বউ যে পরিমাণ অত্যাচার করে, তোর পুরো পরিবার হার্ট অ্যাটাক করে মারা যায় কিনা আমি তো সেটাই ভাবতেছি। আরে না না, কি কস? তোরা যতটা ভাবতেছস তোর ভাবি অতটা খারাপ না। মানুষের তো খাইয়ে দেয়া কোনো কাজ নাই, খালি বসে বসে কুচ্ছা রটায়। মানুষের তার খায় দেয় কাম নাই যে তোমার বউরে নিয়ে কুচ্ছা রটাবে। যা রটে তা কিছুটা হইলেও ঘটে। তুই বেটা স্কুল শিক্ষক হয়ে এমন একটা মেয়েরে বিয়ে করলি যে তোর বাপ মার সাথে খারাপ আচরণ করে, তোর ভাইরে ধরে মারে। তুই কি বেটা এটা ধামাচাপা দিয়ে রাখতে পারবি? এলাকায় সন্ধ্যার সময় চায়ের দোকানে তোর বউরে নিয়ে নানা রকম মজা তামাশা করে মানুষ। আর মানুষের দোষ দিয়ে লাভ কি? আমি তো বেটা নিজের কানে শুনছি। মুখ না মাইক রে ভাই, ফাটা বাঁশের মতো চিল্লায়।
তুই বাইসে আসুস কেমনে? ভাবছিলাম বিয়ে শাদী করবো, তোর যে অবস্থা, তোরা দেখে তো আমার বিয়ের শাদী মিটে গেছে। বিয়ের আগে তোর ভিন্নতি হয়েছিল, নাহলে তুই চাচার কথা শুনতি। আমি বুঝলাম না, আমার বউর সাথে আমি সংসার করতেছি, আমার যদি ঝামেলা না হয় তোদের এত ঝামেলা কিসের? হ্যাঁ, আচ্ছা বাদ দে দোস্ত, আমার একটা উপকার করতে পারবি? আচ্ছা ক, কি উপকার করতে পারি বল। জরুরি ভিত্তিতে আমার 1 লাখ টাকা দিতে পারবি? আমি যত তাড়াতাড়ি সম্ভব মানে শোধ করে দেব। তুই আমার কাছে টাকা ধারছাস? দুঃখের কথা কি কমু বন্ধু, আমি তো তোরে কয়দিন ধরে খুঁজতেছি কিছু টাকা ধার নেওয়ার জন্য। আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না রে বন্ধু, মাল উঠাইতে পারতেছি না। তোর কাছে যে টাকা পয়সা চাবো, খালাম্মার যে অবস্থা, এই মুহূর্তে তো তোর কাছেও চাইতে পারতেছি না। দেখি অন্য কোথাও পাই কিনা, তুই একটু দেখ ম্যানেজ করতে পারিস কিনা। আচ্ছা, বেশ, ঠিক আছে। ভালো চাইস। আচ্ছা। আড্ডা আসিস। হ্যাঁ, হ্যাঁ, আসবো। ঠিক আছে। ভাবি, ও ভাবি, রুমে আসো। ভাবি, কি হয়েছে? যখন তখন এই রুমের সামনে এসে চিল্লাপাল্লা করো কেন? আব্বা আমার জন্য হসপিটালে দুপুরে রাতের খাবার নিতে হবে, খাবারগুলো রেডি করো। আর ভাইয়া যে ফর্ম ফিল আপের টাকাটা দিছে, ফর্ম ফিল আপের টাকাটা দাও। আজকে আমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তোমার ভাইকে আমার মোটা অঙ্কের টাকা দিয়ে এবারের কাজের লোক রাখছে যে যখন যা খুশি তোমরা অর্ডার করবা আর আমি করে দিব। অর্ডার করছি না ভাবি, মা অসুস্থ, এই জন্য তোমার কাছে খাবার চাচ্ছি। সমস্যা নাই, তোমার দেওয়া লাগবে না। আমি আব্বাকে বলবো হসপিটালের পাশে যে হোটেলটা আছে, হোটেল থেকে খাবারটা ম্যানেজ করতে। এখন আমার ফর্ম ফিল আপের টাকাটা দাও। তুমি কি ফর্ম ফিল আপ করবা নাকি সেই টাকা দিয়ে নেশা করতে চাও? কি কারণে? ভাবি তুমি ভালো করে জানো আমি নেশা করি না। আজকে আমার ফর্ম ফিল আপের টাকাটা লাগবে। ফর্ম ফিল আপ না করতে পারলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ ভাবি টাকাটা দাও। টাকাটা আমি খরচ করে ফেলছি, যাও এখন এখান থেকে, আমি দিতে পারবো না টাকা। প্লিজ ভাবি এমন করো না ভাবি, আমার টাকাগুলো আমার দরকার। ভাবি, আরে বুঝতেছো না কেন? ওরে এখন আমি ধর। হ্যালো ভাইয়া। হ্যাঁ সুজন বল। আমি ভাবিকে অনেক অনুরোধ করলাম বাবা আমার খাবারটা দিতে, সে খাবারও দেয় নাই আর আমার ফর্ম ফিল আপের টাকাটাও দেয় নাই। ইস রে, ও আমার জীবনটারে জাহান্নাম করে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হ, দেখি আমি কি করতে পারি। আজকে যদি ফর্ম ফিল আপ না করতে পারি, আমি পড়ালেখা ছেড়ে দিব। পড়ালেখা আর করবোই না বলে দিলাম। আরে কি বলতেছিস পাগলের মতো? লেখাপড়া ছাড়িয়ে দিবি মানে? পাগলামি করবি না, তুই সোজা কলেজে যা, আমি টাকা পয়সা ব্যবস্থা করে পাঠাই দিছি, যা। ঠিক আছে। করা যায়। জানো, আজকে আমার অনেক আনন্দ লাগতেছে, আমার শান্তি লাগতেছে। গত 1 বছর বিয়ে হয়েছে তোমার লগে, আমি এইরকম আনন্দ পাই নাই। আজকে নিজের হাতে সবকিছু রান্না করছি। নিজের হাতে রান্না করছো ভালো কথা, কিন্তু আজকে এত খুশি হওয়ার কারণটা কি জানতে পারি আমি? এই যে বাড়িতে আজকে তুমি আর আমি, কোনো ধরনের কোনো ঝুট ঝামেলা নাই। কি বললা? আমার আব্বা আম্মারে তোমার কাছে ঝুরঝামেলা মনে হয়? আজকে আমি তোমার কোনো কথাই শুনুম না। আমি নিজে রান্না করছি, আমরা আজকে এক প্লেটে খাবো, তোমার আমি খাওয়াই দেবো। আমি স্বপ্ন দেখতেছি না তো? জি না, স্বপ্ন দেখতেছেন না, বাস্তবেই দেখতেছেন। আপনার বউ আপনাদের ভালোবাসা নিজ হাতে খাওয়াই দিচ্ছে। না হা করো। তোমার এই খাবার আমার গলা দিয়ে নামবো না। তুমি হাসপাতালে খাবার দাও নাই ভালো কথা, কিন্তু সুজনের ফর্ম ফিল আপের টাকাটা দিলে না কেন? তুমি তো ভালো করে জানো আজকে সুজনের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। টাকাটা আমার কাজে লাগছে, আমি কাজে খাটাইছি। আর সুজন তো আর এতিম পোলা না যে সুজনের কেউ দেওয়ার নাই। আর শোনো, আমি এক জায়গায় স্বর্ণের জিনিস বানাইতে দিছি, ওইখানে টাকাটা খাটাইছি। আর ওইটা আনার সময় আরো কিছু টাকা লাগবে, কিন্তু দিও। যাই হোক, আমাকে এই রোমান্টিক মুহূর্তে আজহারের কথাবার্তা বাদ দাও তো। বাপ ভাইয়ের আলাপ না করলে ভাল লাগে না? রাইসা, সুজনের জীবনের এটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। আম্মা হাসপাতালে অসুস্থ, এই সময় কি তোমার জিনিস বানাইতে হবে? দরকার আছে কোনো? দেখো হাসপাতালে তুমি একবারও আম্মারে দেখতে যাও নাই, আম্মা কেমন আছে সেটা একবারও জানতে চাও নাই। বাইচা আছে না মরিয়া গেছে না কি অবস্থা আমার কাছে একবারও জানার আগ্রহ প্রকাশ করো নাই। আম্মার হার্টে ব্লক, রিং পরাই তুইব, সেটা তুমি জানো না?
তোমার আম্মা তো ভালোই আছে, হাসপাতালে আছে, আদর যত্নে আছে, না খায় রয়েছে সেখানে। তোমার আব্বাও তো তার পাশে আছে। আর একটা কথা, আব্বা আম্মা যে কয়দিন হাসপাতালে থাকবে সেই কয়দিন যেন সুজন হাসপাতালে থাকে, তারে বইলা দিও। আম্মার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কবে যে বাড়ি আসবো, যেদিন আসবো ওই দিনই আসলে আনন্দটা হইব। আনন্দ হবে না সাই, আশপাশে কত দেখি, ফেসবুকে দেখি হাসপাতালে নিতে নিতে স্ট্রোক করে মরে যায়। আর এই মহিলার কোনো মরণ নাই, হার্ট ব্লক হয়ে গেছে। তারপরে এই তুমি কার মরার কথা বলতেছো? আমার মরার কথা বলছি, আমার মরার কথা। খা তুই তোর খাবার খা। খাই না আম্মা, চল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? অনেক দিন পরে আসলাম। আসলে একটু ব্যস্ততায় আসতে পারিনি, সংসারে কত কাজকর্ম থাকে। যাই হোক, আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আসছি আপনাদের জন্য। সেটা হলো, আমরা যারা আছি আমরা অবশ্যই বড়দেরকে সম্মান করে কথা বলবো, সবার সাথে ভালো ব্যবহার করব, কারণ ব্যবহার বংশের পরিচয়। এবং সবাইকে ভালোবাসা দিব, সবার প্রতি ভালো ব্যবহার করব, গুরুজনদেরকে সম্মান করব, কারণ ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, সম্মান করলে সম্মান পাওয়া যায়। কেমন কথা? বৌমা, আব্বা, আপনার সমস্যাটা কি? আপনি বাড়ির মধ্যে ঢুকতে পারেন না, আপনি আমার পিছে লাগা শুরু করছেন। কাহিনী কি? কি করতেছে বৌমা? তোমার পিছনে লাগলাম কখন? তো আপনি দেখতেছিলেন না যে আমি ভিডিও বানাইতেছি? আপনি আসা বৌমা বইলাই তো আপনি আমার ভিডিওটা নষ্ট করে দিলেন। পারলাম না আপনার জন্য ভিডিও বানাইতে। বৌমা, ওই তোমার শাশুড়ি লেগে একটু স্যুপ বানাই দেবা? কিছু খাইতে পারতেছে না, ডাক্তার কইলো একটু লিকুইড খাবার দিতে। আমি স্যুপ বানাই দিব? এই ভিডিও বানানো রেখে আমি আপনার জন্য স্যুপ বানাবো? আপনি দেখতেছেন আমি ভিডিও বানাইতেছি। আপনার এত প্রয়োজন পড়লে আপনি নিজে গিয়া স্যুপ বানায় নিয়ে তারপরে হাসপাতালে যান। যান, চোখের সামনে দিয়ে যান। বৌমা, তুমি আমার এইভাবে বলতে পারলা? তো কেমন বলছি? খুব খারাপ বলছি? অনেক ভালো কথা বলছি। এর সাথে ভালো কথা আমি বলতে পারি, এর সাথে খারাপ যদি বলতে পারতাম তাইলে আমার একটু শান্তি লাগতো। যান না, এখন চোখের সামনে দিয়ে একটু চলে যান। থাক থাক, তোমার আর স্যুপ বানা দিতে হবে না, আমি বাজার থেকে পারলে কিনা খাওয়ামু। আব্বা, আমরা এতগুলো টাকা এখন কোথায় পাবো? কালকে মায়ের অপারেশন, টাকা জোগাড় না হলে তো মাকে বাঁচানো যাবে না। আর আমার না খুব টেনশন হচ্ছে আব্বা। টেনশন করিস না বাজান, শরীর গেছে টাকা জোগাড় করতে। আল্লাহ দয়া করলে দেখবি আমার পোলা ঠিক টাকা লয়ে হাজির হইব। যত তাড়াতাড়ি পারি তোমার হার্টের রিং পরানোর ব্যবস্থা করতে হইব। আল্লাহ নিশ্চয়। আলহামদুলিল্লাহ, টাকার ব্যবস্থা হয়ে গেছে। বিশ্বাস করো, এত তাড়াতাড়ি যে টাকার ব্যবস্থা হয়ে যাইব আমি কোনোদিন ভাবিও নাই। এই আমার চিকিৎসা ঠিক মতো হইব, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমার অপারেশন করতে কত টাকা লাগবে? ডাক্তার তো বলছে 3 লাখ টাকা লাগবে, আমি 2 লাখ টাকার ব্যবস্থা করতেছি। আপাতত এটা নিয়ে জমা দাও। কি ব্যাপার, তুমি টাকা নিছো কেন? আমি যখন তোমার কাছে টাকা চাই তখন তোমার কাছে কোনো টাকাই থাকে না। আমার ভাইয়ের ব্যবসার জন্য টাকা চাইছি, তোমার কাছে টাকা নাই। এখন মার একটু অসুস্থতা হয়েছে, অমনি টাকা ম্যানেজ হয়ে গেছে। বাহ রাইসা, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। তুমি অতিরিক্ত করতেছো, আমি তো আর সহ্য করবো না। বৌমা, তুমি শুধু শুধু শরীরে ভুল বুঝতেছ। আপনি চুপ থাকেন। আপনি হইলেন নাটের গুরু, আপনি করে ভালো করে চেনা আছে। নিজেরা ফুসলে ফাসলে আমার স্বামীর ব্রেন ওয়াশ করে তারপর টাকা পয়সা খাইতেছেন। লজ্জা করে না? এখন আবার বউয়ের অসুস্থতার নাটক করে আমার স্বামীর টাকা নিয়ে ধ্বংস করতেছেন। তুমি সবসময় অতিরিক্ত কথা কও বৌমা। তোমার শাশুড়ির অবস্থা খুব খারাপ, খোঁজ খবর তো নিতেছই না, উল্টা আরো আজে বাজে কথা কইতেছ। আপনি তো আজে বাজে কথা কইতেছেন, আমি কইতেছি? ভাবি, তুমি কিন্তু ধৈর্যের সীমা লঙ্ঘন করতেছো। এই বেয়াদব, তোরে থাপ্পড় মেরে তো সবগুলা দাঁত ফেলাই দিমু, তুই চিনোস? হ্যাঁ, তোর মা যদি এতই অসুস্থ হইতো তাহলে তোর মা হার্ট অ্যাটাক করে মরে যেত। আমার স্বামী টাকা চিকিৎসা না করে তোরা 3 জন মিলে বিষ খায় মরে যেতে পারছ না? তোর কত বড় সাহস, আমার মা আর ভাইকে নিয়ে যদি একটা কথা বলস একদম তোর মেরে ফেলাম। তুই আমার গায়ে হাত তুলছস? তুই আমার গায়ে হাত তুলছস? তুই জানোস আমি কি করতে পারি? তুই যা খুশি তাই কর, গিয়া যা। আব্বা ধরো। আমার গায়ে হাত তুলছস না? আমি নারী নির্যাতন মামলা দিমু। 2 টাকার মুরব নাই, আমার গায়ে হাত তুলে আমারে মারে। নারী নির্যাতন মামলা দিবি? তুই মামলা দিবি আমারে? মামলা ভয় দেখাস? চোখের সামনে থেকে যাও, আর কোনোদিন এবারে আসবি না। যামুই আমি। তোরা থামবি? তোর মা চিকিৎসা লাগবো না, মরে যাক।
ও মা, আজকে তুমি যে ব্যবহারটা দেখাইলা এটা কোনোদিন আশা করি নাই। আপনার আশা করায় না করে আমার কিচ্ছু যায় আসে না। আপনার পোলা আমার গায়ে হাত তুলছে না, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকুম না। তোর থাকতে বলছে কি? তুই যাস না, আমার একটু শান্তি দে। তুই আমি থাকুম না মানে আমি থাকুম না, এই বাড়ি থেকে আমি চলে যাবো। আজকে রাত যদি না হইতো আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যেতাম। আর আজকে রাতও যদি না হইতো না, তোরে লাথি দিয়া এ বাড়ি থেকে বের করতাম। ও মা, রাগ করে কোনো ভুল সিদ্ধান্ত নিও না, তোমার কোথাও যাওয়া লাগবো না। আমি থাকুম না মানে আমি এই বাড়িতে থাকুম না। থামো, তাহলে একটা সত্য কথা শুনে যাও। তুমি তো ভাবতেছো সোহেল আমার টাকা এনে দিছে। না, এই টাকা আমার জমি বেচার টাকা। আব্বা চুপ থাকো, ওরে সবকিছু জানাইতে হবে কেন? হ্যাঁ, ওর দরকার আছে জানানোর। তুই আমার চোখের সামনে থেকে যা, আর কোনোদিন তোর আমি দেখতে চাই না। যা। আব্বা, কালকে সকালে হাসপাতালে যাবা, গিয়ে টাকাটা জমা দিবা। আমি ক্লাস শেষ করে আসতেছি, ঠিক আছে? অমানুষ কোথাকার। ভাইয়া, ভাবি, ভাইয়া কই তোমরা? আরে রাইসা, রাইসা, তুই খোঁজ খবর না দিয়া চলে আসছস? কেন ভাইয়া, এই বাড়িতে আমার আসতে গেলে কি আগে থেকে তোমার অনুমতি নেওয়া লাগবে? তুই আমার আদরের ছোট বোন, তুই আমার খবর দিতে আমি তোরে গিয়ে নিয়ে আসতাম। তো কি খবর? ব্যাগ বস্তা দেখে তো মনে হইতাছে এইবার আমার ননদি এই ভাইয়ের বাড়িতে মেলা দিন বেড়াইবো। কেন ভাবি, আমি যদি আমার ভাইয়ের বাড়িতে মেলা দিন বেড়াই তাহলে তোমার কোনো সমস্যা আছে? না না না, আমার কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। তোমার যতদিন খুশি অতদিন এই বাড়িতে বেড়াইতে পারো। আই শুনো না, বাজার থেকে বড় দেখে একটা রুই মাছ লই আহো। হয়তো আবার রুই মাছ অনেক পছন্দ করে, ভুনা করে দিমুনি। আমি তোমার বোনের জন্য বড় রুই মাছ নিয়ে আসবো, বাজার সদাইও করবো। তুমি এক কাজ করো, লেবুর শরবত বানাও। ও তো অনেক দূরের থেকে আসছে, ওর বিশ্রামের প্রয়োজন আছে না? এখন ঘরে ঘরে গাছের কাঁচা লেবু আছে, একটা সুন্দর দিয়ে রস আসল বানাই নিই। রাইসা, এনে হো। কি হয়েছে ভাবি, কও। ওইখানে কি করতেছিলা? একটু সেলফি তুলতেছিলাম। সেলফি আর ভিডিও বানাইলে চলবো? সেলফি আর ভিডিও থেকে পেটে খাওয়ান আইবো? পেটে খাওয়ান দিতে হইলে কাম করে খাইতে হইব। যাও, এনে থালবাটি গুলো আছে ধুয়ে লয়ে আহো। আর রান্ধন বাড়ানোর যা বাকি কাম আছে এগুলো সব এখন তুমি করবা। তুমি এগুলো কি কইতেছো ভাবি? আমার নিজের বাড়িতে আমার নিজের কাম করে খাওয়ান লাগবো? হ, কাম করে খাওয়ান লাগবো। আর কি কইলা তুমি? তোমার নিজের বাড়ি না? নিজের বাড়ি তোমার আগে ছিল, এখন এটা তোমার নিজের বাড়ি না, বুঝতে পারছো? মাইয়া গো বিয়া হওয়ার পর তার স্বামীর বাড়ি হইলো তার নিজের বাড়ি। এটা হলো আমার স্বামীর সংসার, এটা হলো আমার স্বামীর বাড়ি। তার মানে কি দাঁড়াইলো? এটা আমার বাড়ি। ওরে বাবা, একবারে নায়িকা গো মতো সাইজা গুইজা পটের বিবি হয়ে খাওয়া রেছো কা খাম্বার মতো। হ্যাঁ, পাইছে ফিরি কানের লোক, সবাই আমি করুন, ঠেকা পড়ছে আমার। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাবি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো ইমন? আছি ভাবি, খারাপ না, ভালোই আছি। তো হঠাৎ এই বিকেল বেলা আমাদের এলাকায়? আপনাকে বাড়ির দিকে যাইতেছিলাম, ভালোই হলো, আপনার সাথে দেখা হয়ে গেল। ও, আমাদের বাড়ির দিকে? তো চলো বাড়ির দিকে চলো। না না, এখন আর যাবো না। ভাইজান কোথায়? ও তো বাড়িতে নাই, বললো যে কি জরুরি কাজ পড়ছে, এই হাটের দিকে গেছে। ও, হাটে গেছে? ভালো হয়েছে, ভাইজানে না বললি, উনি আবার সহজ সরল মানুষ, পরে কোন জায়গার বাতাস কোন জায়গা যায়। আপনার একটা কথা কইতেছি ভাবি।
কি বলবা, মানে কি বিষয়? আপনার ননদিনী আইছে না? হ্যাঁ আসছে তো, 3 দিন হয়ে গেছে। তার ভাই তো তার নেই খুব ব্যস্ত, কি খাবে না খাবে সারাদিন রান্না করা লাগে আমার, বুঝছো? আমার দাঁতে ইচ্ছা মতো রান্না করাইতেছে আর খাওয়াইতেছে। ওই ব্যাগ গাছি একবারে লয়ে আইছে না? হ্যাঁ আনছে তো। ও তো আবার সাজগোজ করতে খুব পছন্দ করে, টিপটপ থাকতে পছন্দ করে, তাই অনেকগুলো কাপড় চোপড় নিয়ে আসছে। বললো যে এবার নাকি মেলা দিন বেড়াবে আমাকে বাড়িতে। ওই জায়গায় তো ঘটনা। ঘটনা ওই জায়গায় মানে? সোহেল কি এবার সাথে আইছে? না, সোহেল তো আসে নাই। আপনার ননদিনী শ্বশুর বাড়িতে ভেজাল করে একবারে চলে আইছে। কি আমি তো কিছুই জানি না, ওর ভাইও তো মনে হয় জানে না। ওর ভাই জানলে তো অবশ্যই আমারে জানাইতো। আমি একটা সহজ সরল মানুষ, আমার মনের মধ্যে কোনো গিরিঙ্গি নাই। বিশ্বাস না হইলে আপনি সোহেলের ফোন দিয়ে শোনেন। আমি কিন্তু ঠিকই সোহেলে ফোন দিয়ে শুনবো। তুমি সত্যি বলতেছো তো? কি হয়েছে, কি ঘটছে যে ও শ্বশুর বাড়ি থেকে আমাকে বাড়ি রাগ করে চলে আসলো? আর বলেন না ভাবি, আপনার ননদিনী শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে। আর যেটা দেওরা আছে না সুজন নাম, হ্যাঁ ওর গায়ে পর্যন্ত হাত তুলছে, জানেন এটা আপনি? হায় হায়, কি বলো? সি 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 সি, এটা কোনো কাম করছে? খুবই খারাপ কাজ করছে। শুধু তাই, গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে চায়ের দোকানে এদের নিয়ে আলোচনা করে, আপনাকে বংশ নিয়ে কথা বলে ভাবি। যে আমাকে বংশ পরিচয় নিয়ে কথা বলে? হ্যাঁ ভাবি। সি 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 সি, এখন তো আমারই খারাপ লাগতেছে। হাজার হলেও তো আমি এই বংশেরই বউ। ভাবি পাশাপাশি গ্রাম না, এটা যদি আরো বড় আকার ধারণ করে তাইলে কিন্তু আর আপনাকে মান ইজ্জত যেটুকু বাকি আছে ওইটুকু কিন্তু আর থাকবো না। সেই কথা তুমি ভালো বলছো। আচ্ছা, এই শুধু টিকটক করা নিয়ে এই কি ভেজাল লাগছে? আর এখনকার মেয়েরা তো এগুলা করে, এগুলা নিয়ে আবার ভেজাল লাগার কি হইলো যে বাড়ি ছাইরা আমার বাড়ি একবারে চলে আসলো? ভাবি এটা তো ঘটনা না। তাহলে সোহেলের আম্মা তো হার্ট অ্যাটাক করে হাসপাতালে। হ্যাঁ হ্যাঁ, কি বলো? এই ঝগড়াঝাটির কারণে সোহেলের আম্মা হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছে। আবার এমনই কপাল খারাপ ওদের, ওই দিনই তার অপারেশন করতে হবে। এখন সোহেলের আব্বা একখান জমি ছিল, সেই জমিটা বিক্রি করে ভাবছে যে তার বোর চিকিৎসা করাবে। আপনার ননদিনী কি করছে জানেন? সোহেলরে সেই টাকা দিতে দিবে না, পরে এই টাকা নিয়ে ঝামেলা টামেলা করে আপনার ননদিনী রেগে চলে আসছে আপনাদের বাড়িতে। হায় হায়, সে তো মেলা খারাপ কাজ করছে। মানুষ এত খারাপ হয় কিভাবে? সে বাড়ির বউ না? তার উচিত ছিল আমাদেরকে ফোন করে আমাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে তাদেরকে হেল্প করা। এই জন্যই তো আপনারা জানাইতেছি ভাবি। হ্যাঁ ভালো করছো, খুবই ভালো করছো। তার ভাইও জানে না, তার ভাইকে তো আমার আজকে এটা বলতেই হবে। তো বড় খারাপ বেয়াদব কোথাকার। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, বেশি অহংকার হয়ে গেছে, বুঝছো? ওর অহংকারে চোটে মাটিতে পাওই পড়ে না। আমার বাড়ি তো একটা কাজ করে না, আমার এদের সব কাজ করায়, সারাদিন ফোন নিয়ে দাঁড়ায় থাকে। আমি তো কিছু বলি নাই, আজকে আমি ছাড়বো না, আজকে আমি ওর ভাইরে দিয়া ওর ব্যবস্থা করে ছাড়বো। বেয়াদব কোথাকার। ভাবি আমি কিন্তু আপনার আমার বড় বোনের মতো দেখি, এই জন্য আপনার সংসার বাঁচাইতে আমি ছুটে চলে আসি। এখন আপনার সংসার আপনি কিভাবে বাঁচাবেন সেই চিন্তাটা করেন। জায়গা ভালো থাকেন ভাবি, বেড়াইতে যান। তোমার বোন যদি এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকুম না। আমার বোন আসতে না আসতে তার সম্পর্কে এইসব কথাবার্তা শুরু করে দিছো? তোমার বোন স্বাভাবিকভাবে আমাগো বাড়িতে বেড়াইতে আসে নাই। সে তার শ্বশুর বাড়ির লোকজনের লেগে ঝগড়াঝাটি, মারামারি, কিলাকিলি, গুতাগুতি কইরা কাপড় চোপড় লয়ে একবারে এই বাড়িতে চলে আইছে। সেটা কি তুমি জানো? কই না তো, জানি না। আর আমার বোনের সম্পর্কে না জানি অন্যায় কোনো কথা বলবা না। কি আমি অন্যায় কথা কইতাছি? হ্যাঁ, আমি মিথ্যা কথা কইতাছি? তোমার বোনের মাথায় তুলছো তুমি, তুমি আদর দেগুলি করছো। আজকে আমি কইলি আমি অন্যায় কথা কইতাছি? কে বোনের কোনো কথাই কওয়া যায় না? না কইলে একদম গায়ের ভিতরে ফসকা পড়ে না? তোমার বোন তো তোমার বোনের সংসার ভাঙবই, সাথে সাথে আমার সংসারটাও ভাঙবো। তুমি এইভাবে কথা বলতেছো কেন? বোন তার ভাইয়ের বাসায় আসবো, সেটাই তো স্বাভাবিক। এইসব অস্বাভাবিক কথা বলতেছো কেন? হ্যাঁ, আমি অস্বাভাবিক কথাবার্তা বলতেছি? আমি তো পাগল, আমার মাথায় তো সমস্যা, তাই না? তোমার বোন কি কি কাজ কাম করতেছে সেটা কি তুমি জানো? সেটা কি তুমি শুনছো? তোমার বোনের জামাইয়ের বন্ধু ইমন আমার বাড়ির উপরে আইসা আমারে সব কথা কয়ে গেছে। ওর শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির দেয়া বোর ওর জামাইয়ের লগেও খারাপ ব্যবহার করে। সি 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 সি, ওর শ্বশুর বাড়ি গ্রামের লোকজন তোমাকে বংশ পরিচয় নিয়ে যা তা কথাবার্তা কইতাছে। আমার তো শুই নাই, কেমন যে লাগতাছে সেটা তো আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারতাছি না। তোমার তো লজ্জা শরম নাই? অহংকার পতনের মূল। আমার বোন যদি তার শ্বশুর শাশুড়ি দেবরের সাথে এরকম অত্যাচার করে থাকে, এটা তো সে ভুল করছে। সে তো অন্যায় করছেই। সে আরো কি করছে জানো? সোহেল ভাইয়ের আমি ফোন করছিলাম, সোহেল ভাই আমারে কইলো
তার মার চিকিৎসা লেগা জমি বেচা যেই টাকা জোগাড় করছিল সেই টাকার জন্য তোমার বোন বাড়ির সবাই লগে ঝগড়াঝাটি মারামারি করছে। সি 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 সি, আমি বুঝলাম না, তার শাশুড়ি অসুস্থ, সে কোথায় একটু হেল্প করবো তা না, সেই টাকার লেগে সে নাকি ঝগড়া করে। আল্লাহ রে, কেমন মেয়ে মানুষ! হ্যাঁ, বলো কি? আমি তো জানতাম আমার বোন একটু রাগী। সে যদি তার শ্বশুর শাশুড়ি দেবরের সাথে এইরকম ব্যবহার করে থাকে তাইলে তো সে অন্যায় করছে। হ্যাঁ, কাজগুলা সে ঠিক করে নাই। তোমার বোনরে মাথায় যে তুলছো না, এখন একটু তার একটু মাটিতে নামাও, বুঝছো? তুমি যদি তারে মাটিতে না নামাও, এই বিচার যদি তুমি না করো, তাহলে তোমার কিন্তু খবর আছে। তোমার আমি শেষবারের মতো কয়ে দিলাম, আগামীকাল সকাল বেলায় তোমার বোনরে এই বাড়ি থেকে বাইর করার ব্যবস্থা তুমি করবা, নইলে কিন্তু তোমার খবর আছে। আরে মাথা ঠান্ডা করো, তুমি যা বলতেছো তা যদি সত্যি হয় তাহলে তোরে আমি বোন বলে পরিচয় দেব না, আর ওর মতন অমানুষরে আমি এই বাসায় রাখবো না। দেখো, যত তুমি রাগ দাও, আমি তো জানি তোমার বোনরে তুমি কিছুই করতে পারবা না। তোমার আমি শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে দিলাম, কালকে সকাল পর্যন্ত তোমার টাইম। কালকে সকাল বেলায় তোমার বোনরে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করবা, নইলে কিন্তু আমার মতো খারাপ কোনো মহিলাই হইব না, মনে রাখো। এই দাঁড়া, তুই এই বাড়িতে আসছিস কেন? বের হয়ে যা, যা। কি বলতেছো তুমি? আমার নিজের বাড়ি থেকে আমি কই যাবো? এটা তোর নিজের বাড়ি, এইটা তোর নিজের বাড়ি। যাওয়ার সময় মনে ছিল না? খুব তো অহংকার দেখাই গেছিলি, আবার ফিরে আসলি কেন? যা, যা আমার চোখের সামনে থেকে। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। কইছি না, যা, বের হয়ে যা। কি হয়েছে? তুই কি করতেছিস? আব্বা, আমি যা করতেছি তা ঠিক করতেছি। এটা একটা মানুষ, কতটা অমানুষ। আমার আম্মা হসপিটালে অসুস্থ, একবারের জন্য ও দেখতে যায় নাই, ও আবার কোন মুখে বাড়িতে আসছে? আব্বা, আম্মা, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি, আপনারা আমারে মাফ করে দেন। ও, আমি এবার বুঝতে পারছি কেন তুই ফিরে আসছস। ভাই বাবির বাড়িতে গেছিলি না? রাখে নাই, রাখে নাই তোরা, রাখে নাই বলে ফিরে আইছস না? আব্বা, ভাই বাবির বাড়িতে গেছিল, রাখে নাই সেই জন্য ফিরে আসছে। এই, তোরে তো আমি পছন্দ করে বিয়ে করছিলাম, আর তুই কি করছিস? তোর এত অহংকার, এত ভাব, তোর অহংকার আগুনে আমার এত সুন্দর সংসারে তুই পুইরা ছারখার করে দিছস, আবার এখন আসছস ফিরে না? উপলব্ধি হয়েছে তোর? তুই আমার চোখের সামনে থেকে যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর মতো অহংকারে মেয়ের এই বাড়িতে কোনো স্থান নাই, যা। আব্বা, আম্মা, আপনারা আমারে মাফ করে দেন না। আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি, অনেক খারাপ ব্যবহার করছি। আমি আর কোনোদিন আপনাদের সাথে এইভাবে খারাপ ব্যবহার করবো না। আমার তো বাপ মা নাই, আপনারাই তো আমার বাপ মা। আমার নিজের সন্তান মনে করে মাফ করে দেন না, আর আমার এই বাড়ি থেকে তাড়া দিয়েন না আব্বা। আমার মেয়েরে কে বাড়ি থেকে বার করে দিব? আব্বা, ওরে তোমরা চিনো না, আমি চিনি। আজকে ওরে মাফ করে দেবো, আবার কিছুদিন পর ও আগের মতো হয়ে যাবো, ওরা আমি মাফ করতে পারবো না। এই থাম, অনেক হয়েছে। সন্তানরাই ভুল করে, আর বাবা মারা ক্ষমা করে দেয়। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। থাক মা, থাক থাক থাক। মা গো, আজকে তোমার মাও আসছে হাসপাতাল থেকে, তুমিও আসছো। আজকে আমার সংসারটা আবার পরিপূর্ণ হয়ে গেল। আজ আমরা ভালো ভালো খাবো আর সবাই মিলে আনন্দ করব। আম্মা, আজকে আমি নিজের হাতে রান্না করবো। আমার বউ, আমি একটা কথা বলতেছি, ও যদি আগের মতো আবার করে তাহলে কিন্তু এই দায়িত্ব তোমরা দুইজনের। আচ্ছা আচ্ছা, আবার তুই যাস কো? বাবা বাবা, শোনা, মাথা ঠান্ডা করে বাবা লোক, শোনো, দেখে দাঁড়া, দেখ তো কি সুন্দর লাগে আমার সোনার সংসার।